আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাব মানব কল্যাণে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলত খান উপজেলায় যুব শক্তি ফাউন্ডেশন ভোলার উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চরপাতা চৌধুরী মিয়ারহাট জামিয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় এই কার্যক্রমের আয়োজন করা হয়। যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন আজকে চরপাতা মাদ্রাসায় দুপুরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ চলতেছে। ছাত্র ভাইরা আমরা সবাই ব্লাড গ্রুপ জানতে পারতেছি, অনেকেই ব্লাড গ্রুপ জানি না, তাই ব্লাড দিতেও পারি না। অনেক সময় বিপদে পড়ে, তাও ব্লাড দিতে পারি না। অনেক বিপদের সময়ও অনেকেই ব্লাড পায় না, মানে ব্লাড গ্রুপ জানাই নেই। তো আলহামদুলিল্লাহ যুবশক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগে আমরা সবাই ব্লাড কার কী গ্রুপ আমরা জানতে পারছি, এই জন্য যুবশক্তি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। যুবশক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আসলে সত্যি একটা ভালো একটা উদ্যোগ, কারণ মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার পাশাপাশি সময় হয় না যে তারা সময় করে যায় রক্ত টেস্ট করবে। তো এখানে আপনার দেখা গেছে যুবশক্তি ফাউন্ডেশনের লোকজন তারা ডাইরেক্টলি মাদ্রাসায় একটা গ্রুপ এসে ছাত্রদের রক্ত টেস্ট করছে এবং ছাত্ররা যার যার রক্ত গ্রুপ জানতে পারতেছে। ক্যাম্পেইনে প্রায় 5 শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের রক্তের গ্রুপ পরীক্ষা করে বিনামূল্যে রিপোর্ট প্রদান করা হয়। অংশকারীরা বলেন, আমরা আগে আমাদের রক্তের গ্রুপ জানতাম না, আজ যুবশক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে তা জানতে পেরেছি। আসলে আমরা বর্তমানে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যেটা হলো বর্তমানে ব্লাডের প্রচুর চাহিদা। তাই আমরা যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইনের একটা আয়োজন করেছি। তারই ধারাবাহিকতা আজকে চরপাতা মাদ্রাসায় আমরা ছাত্রদের ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আওতায় এনেছি। আলহামদুলিল্লাহ আমরা 300+ ব্লাড ক্যাম্পেইন নির্ণয় করতে সম্পূর্ণ হয়েছে। আমি চাই সবাই এভাবে তাদের রক্তের গ্রুপটা জেনে রাখলে ভবিষ্যতে হয়তোবা সে কারো ব্লাড দিতে না পারুক, কিন্তু তার প্রয়োজনের যেন আমরা ব্লাডটা তাকে দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবশক্তি ফাউন্ডেশন ভোলার সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল মাহমুদ। এ সময় সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, জসিম পণ্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, মানব কল্যাণে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।